হ্যালো, গুড মর্নিং। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সবাইকে বলছি মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো সেই জন্য ব্লগ স্টার্ট করলাম। তো সকাল সকাল বলবো না, এখন প্রায় 10টা বাজে। আমি উঠেছি তখন 9:30। তো বেশ ভালো লাগছে চারিদিকটা। আমি অনেক দিন পরে আবার সেই রেগুলারের মতো ব্লগ দেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা পারি। আজকে 25 ডিসেম্বর, কোনো প্ল্যান নেই, যেমন ঘরে সেরকমই। দেখা যাক। আমার স্যান্টা ওখানে মুখ ধুচ্ছে, ঘুম থেকে উঠলো। স্যান্টা কোথায় নিয়ে যাবে জানি না। স্যান্টা কোথায় নিয়ে যাবে? ও স্যান্টা, কোথায় নিয়ে যাবে বলো? কিচ্ছু বলছে না একদম, কি বলবো, বাজে একেবারে, কোনো কথা বলেও না, কোনো কথা শোনে না। বাপরে, কিছু না, দরজা বন্ধ হয়ে গেছে, হাওয়ায় দরজাটা পুরো বন্ধ হয়ে গেছে। তো চলো, তোমরা আজকে সবাই কি করছো অবশ্যই কমেন্ট করো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আমার বর কত কাজ করে, গাছে জল দেয়, কি সুন্দর, কত কাজ করে, তাই তো। গাছের যত্নগুলো ওই করে। এই মগটা ফেলে দাও তো, কত মগ রয়েছে ঘরে, এতে জল দেবে না। আরে ক্রিসমাস কোথায় নিয়ে যাবে? আমি জানি না আমি কোথায় যাবো। একটু কোথায় নিয়ে যাবে বল, আমি ঘরে বসে থাকবো নাকি? তুমি সান্টা ক্লাসের মতো কালারের চাদরটা পরে এখন এদিক ওদিক ঘুরছে, তোমাকেই তো বলবো। আরে ছোটবেলায় তুমি মোজার মধ্যে কিছু উইশ করতে? হ্যাঁ, আমি করতাম। কত গাছ চারিদিকে। আমার বর কত কাজের হয়েছে। এই যে এই ফুলদানিগুলো লাগানো রয়েছে, কি সুন্দর। আর এটা সেই বাপির কাজের সময়, এত হাওয়া দিয়েছে, এটা সিমেন্টের, তবু এটা পড়ে ভেঙে গেছিলো। তো আবার এটাকে কিনে এনেছে একটা, এনে নিজে নিজে এটাকে লাগিয়েছে। আর যতটুকু পারে অনেক করেছে, অনেক কাজের হয়েছে, এই জিনিসটাকে লাগিয়ে রেখেছে। আর কোথায় গেল কে জানে। কি করছো? কি সুন্দর এখানে সূর্যমুখী ফুলের চারাটা বসিয়েছে, ধরেও গেছে, বেশ ভালো লাগছে, যত্ন জানি, কি সুন্দর লাগছে না? না, এখানে জল দাও। কি হাওয়া দিচ্ছে, একটা গেঞ্জি পরো না। আর দিও না, শীতকালে বেশি জল দিও। হয়ে গেছে, চলো। হেভি লাগছে। ফুলও ধরে গেছে। মাম্মা, উঠে পড়ো। এদিকে ওঠার নাম নেই, এদিকে পুতুলগুলোকে নিয়ে রাত্রিবেলায় নিয়ে ঘুমাবে, আবার মাঝরাতে উঠে দেখবে পুতুলগুলো আছে কি না, আবার ঘুমিয়ে পড়বে। ওঠো মাম্মা। 10:30 বেজে গেছে, ওঠার নাম নেই। কটা বেজে যায়? 35 বাজতে যায়। ও মাম্মা, কেক কাটবো, ওঠো। সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো এরকম মায়ের ঘরে এত সুন্দর রোদ্দুর, এখানে বসে খেতে যে কী ভালো লাগে এই শীতকালে। তো টিফিনে রয়েছে রুটি আর বেগুন ভাজা। তো আমি এখানে এখন গান শুনছি আমার পছন্দের, আর এখানে খাবার খাচ্ছি। তো আজকের দিনে বাপির কথা খুব মনে পড়ছে, কেননা আজকের দিনে বাপি অনেক কিছু আনতো, অনেক কিছু খাওয়াতো। তো কি আর বলবো, যাই হোক। তো আজকে কেক তো অবশ্যই কাটা হবে, কিন্তু বাপির সেই জিনিসগুলো আর পাওয়া যাবে না। আর আজকে বেগুনটা হচ্ছে মা মামাবাড়ি থেকে, দেশ থেকে এনেছে। তো ভীষণ ভালো ছিল বেগুনটা,
তো মাকে আজকে বলেছিলাম যে ভেজ ডাল করতে, তো মা এখানে ভেজ ডালটাই রান্না করছে, এটা আমার খুব ফেভারিট। ননটা দেখো দুধ নিয়ে চলে এসছে, একা একা দুধ নিয়ে খাচ্ছে। মাম্মা, ও মাম্মা, ও শুয়ে শুয়ে আরাম করে ছোটবেলার অভ্যেসটাও ছাড়েনি। টাটা মাম্মা, বক্সে কিছু নেই। টাটা। তো মা এখন এখানে ঠাকুমার খাবারটা বেড়ে নিয়েছে, তো ঠাকুমা রুটি খাবে, তাই আজকে ভেজ ডাল, রুটি, ভাজা তো বেড়ে নিয়েছে, এখন ঠাকুমাকে দিতে যাচ্ছে। আর এই দিকে দেখো আমার ঘরের অবস্থা, প্রত্যেক দিন কিছু না কিছু, মানে ঘরটা মানে অগোছালো হবেই। তো এখন কম্বলটা যাচ্ছে রোদতে দিতে, কেন একটু গরম না হলে কম্বলটা ভালো লাগে না, তো প্রত্যেক দিনই আমি ছাদে গিয়ে দিয়ে আসি, না হলে আমার ভালো লাগে না। কি কাছে দিয়েছো? এটা কে দিল? কেন? শুকিয়ে যাবে। বনে উঠেছিলাম। হ্যাঁ, পা তো খোলো, পা তো ধুইনি। স্নান করে নাও। আর কালারটা মাখিয়ে দে। হ্যাঁ দাও, মাখিয়ে দিচ্ছি। আরে এসে তো জল পড়াবে, দেখো কি করছো তুমি, এটা কি করছো? পাপাকে কেন মারছো? রেখে দাও। সব কাজ কমপ্লিট করে তো আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি, তো পুজো সব কিছু করে নিয়েছি। তো আজকে শুধু ক্রিসমাস নয়, আজকে হচ্ছে তুলসী দিবস, মানে তুলসী মায়ের মানে পুজোর দিন। তো সেজন্য এখানে তুলসী মাকেও পুজো করে নিয়েছি। তো যাই হোক, এখন তো গোপাল নিয়ে আমার কাছে, তাই তুলসী মাকেই পুজো করে নিয়েছি। তো তারপরে আজকে মেনুতে অনেক কিছু ছিল, তো লাঞ্চ টাঞ্চ করে এবার বেরোবো। তো কোথায় বেরোবো জানি না, আমি এখন রেডি হয়ে নিয়েছি, মানে কোনো অকেশন থাকলে বেরোবো, এবার কোথায় যাব কি করব সেটা আর বুঝে পাই না। আর এই সোয়েটারটা দেখো আমার খুব ফেভারিট, এটা কিন্তু আমার বাপি আমাকে কিনে দিয়েছিল, মানে শ্বশুরমশাই। আর এই সোয়েটারের কাজগুলো খুব সুন্দর। আর এখানে দেখো বড়মাসি এখন রেডি, এখন উনি ঘড়ি পড়ছে। রেডি? দেখি, তাকাবে তো, এখানেও কাছে দেখতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, তো পুরো তখন বাজে হচ্ছে 3:40, আমরা পুরো বেরোলাম। তো এখন সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, আর মানে ব্রিজ দিয়ে যেতেই দেখছি ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা, মানে এতটাও হবে ভাবিনি। আর এদিকে চারিদিকে কুয়াশা, আর এদিকে দেখো তো রেড রোডের এখান থেকে যাচ্ছি। আর যেটা সব থেকে বেশি ভালো লাগে এখান থেকে গেলে, ঘোড়ার গাড়িগুলো যে যায় না, আমার দেখতে দারুণ লাগে। তো সেরকমই আসছে, আমার ভীষণ দেখতে ভালো লাগছে। আর মেয়েটা এখানে ঘুমিয়ে পড়েছে, ও দেখবে কি। ঘোড়াগুলো খুঁজতে তো আমার ঘুরে দেখতে খুবই লাগে। ভেতরে চলে, ভেতরে চলে। মাম্মা, ও চাওলা। এখন চা খাবে? তো আমরা এখানে কলকাতা ময়দানে এসেছি, তো ভাবলাম এখানে গিয়ে একটুখানি বসবো। তো অলরেডি তো লেট হয়ে গেছে, 3টের সময় বেরোনোর কথা ছিল। তো এখানে যখন পৌঁছেছি তখনই 4:20-25 এরকম বাজে। তো তখনই কি মানে দেখবো, মানে 5টার সময় পুরো সন্ধে হয়ে যায় ভালো মতো। আর তারপরে তো এত কুয়াশা, ওর জন্য আরও অন্ধকার অন্ধকার লাগছে। তো চারিদিকটায় প্রচুর ভিড় ছিল আজকে।
আমাদের সান্টা ক্লজ। তো আমাদের ঘোরা কমপ্লিট। ময়দান থেকে বেরিয়ে আমরা একটুখানি পার্ক স্ট্রিটের দিকে যাব ভাবছিলাম, কিন্তু ওইদিকে কোনো গাড়ি অ্যালাউ নেই। তো ভাবছিলাম যে অন্য রাস্তা দিয়ে যাবো, কিন্তু এখানটায় যখন এলাম এত ভিড় আছি না, বাচ্চা নিয়ে আমি এত ভিড়ে যাব না। তো যাই হোক, তো আমার খুব দেখার ইচ্ছে যে ওই লাইটিংয়ের মাঝখানেও কি আছে, আদৌ কি অন্য কিছু আছে কি না। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম স্প্ল্যানেডে। স্যান্টাকে দেখে তো এখানে আমি ভীষণ খুশি, মেয়ে একটু ভয় পেলেও আমি কিন্তু ভীষণ খুশি। তো 25th দেখাও হয়ে গেল, আর কয়েকটা ফটোও তুলে নিয়েছি। তো মানে বড় হলেও কি হবে, মনটা এইসব ক্ষেত্রে বাচ্চা বাচ্চা হয়ে থাকে। তো ভীষণ আনন্দ হয়েছে স্যান্টাকে দেখে। প্ল্যানেট থেকে তো আমরা বেরিয়ে পড়েছি, তো টুকটাক কেনাকাটি ছিল সেইগুলো করে নিয়েছি। আর এই রাস্তাটা এত ভালো লাগছে লাইটিংয়েই, তারপরে দেখো মানুষের এত ভিড়। তো তোমরা তো জানোই কেমন ভিড় হয়, আর আজকে আমি সামনাসামনি দেখছি এতটা ভিড় হয়েছে, শুধু কালো কালো মাথা। তো সত্যি বাঙালি একটা শুধু অকেশন চাই, সত্যি আনন্দ ফুর্তি মজার মধ্যে থাকলেই বেশি ভালো লাগে। তো হোক না একটুখানি ভিড়, কিন্তু সবাই যে আনন্দ করছে এটাই অনেক। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেকটা লেট হয়ে আমাদের গেছে। ক্রিসমাস উপলক্ষে কেক চলে এসেছে, দেখাও এদিকে, এদিকে আসবে তো, আরে দেখাও তো ক্রিসমাস উপলক্ষে কেক চলে এসেছে। ওইদিকে আর ওইদিকে দেখো কেক কাটবে বলে কি করছে। ওঠো 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 ওঠো, যাও 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 কেক কাটো মা। আমি কেকটা নিয়ে চলে যাই। যা যা চলে গেল পাপা। কাঁদিও না কাঁদিও না কাঁদিও না। আসো না, শুয়ে পড়ছে না বাবা, তুমি কাটবে, ওঠো 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 ওঠো। ওমা আসো আসো আসো, মেরি ক্রিসমাস, কাটো কাটো তাড়াতাড়ি। আরে দাঁড়া দাঁড়া এমন ধর। মেরি ক্রিসমাস, মা হাততালি দাও, মা হাততালি দাও, হাততালি। মেরি ক্রিসমাস। কে খাবে গো? আজকের দিনটা কিন্তু আমাদের সবার দারুণ কাটলো। তোমরা কে কীভাবে এনজয়মেন্ট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, তো ভিডিওটা একটুখানি থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু একদম সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো প্লিজ সাবস্ক্রাইব।